এখন তো ধর্ষণ আউট এনকাউন্টার ইন, তবুও ধর্ষণ নিয়ে কয়েকটা কথা এই সময় বলে নেওয়া প্রয়োজন। আচ্ছা, ধর্ষণ আপনার কাছে কি একটা কন্টেন্ট, মানে ধর্ষণের খবর আপনাকে ঠিক কেমনভাবে উত্তেজিত করে? ধর্ষণ শুধুই পরিসংখ্যান? আচ্ছা, ধর্ষণের ঘটনা কি পলিটিক্যাল ডিভিডেন্ড দেয়? এই যে সারাক্ষণ কোন রাজনৈতিক দলের আমলে কত কত ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা তুলে ধরে দলীয় সমর্থকরা বিচার করতে বসেন কেন? তার কারণ তারা জানেন ধর্ষণের ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধে পাওয়া যায়, নারী সুরক্ষার কথা বলে ভোটে জেতা যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ধর্ষণের মতো ব্যাধি সারাতে গেলে সেটা শুধু রাজনৈতিক প্রশাসনিকভাবে সারিয়ে তোলা যায় না, তার জন্য অনেক বেশি জরুরি সামাজিক ও মনস্তাত্ত্বিকভাবে সেই ব্যাধি সারিয়ে তোলার চেষ্টা। জানেন, আরজি করের ঘটনার সময়, তার পরবর্তী সময় রেপের ওই ভিডিও ফুটেজ দেখার জন্য পর্ন সাইটে লাখ লাখ মানুষ সার্চ করেছেন। সেই নৃশংস পাশবিক ছবিও দেখতে চায় মানুষ। নিশ্চয়ই আমার আপনার পাশেই থাকে এরা। ধর্ষণের পেছনে থাকে ক্ষমতা, ক্ষমতা প্রকাশ করার ভয়ঙ্কর বাসনা। রাহুল সংকেতায়নের বই ভলগা থেকে গঙ্গা পড়তে গিয়ে দেখবেন, সমাজ যখন মাতৃতান্ত্রিক ব্যবস্থা থেকে কৃষি ব্যবস্থায় পিতৃতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করছে, সেই সময় গোষ্ঠীগুলোর মধ্যে বীভৎস যুদ্ধ শুরু হয়। এক উপজাতি যখন অন্য উপজাতিকে হারিয়ে দিত, তখন বিজয়ী পুরুষেরা পরাজিত দলের নারীদের যুদ্ধের সম্পত্তি বা দাস হিসেবে ধরে নিয়ে আসতো। তাদের ওপর বিজয়ী পুরুষদের এই জোরপূর্বক শারীরিক অধিকার প্রতিষ্ঠা করাই ছিল সভ্যতার ইতিহাসে প্রাতিষ্ঠানিক ধর্ষণের আদিমতম রূপ, যা আজও সমানভাবে চলছে। একটা সামাজিক মনস্তাত্ত্বিক ব্যাধিকে এনকাউন্টার, মব লিঞ্চ করে সারানো যায় না। সেই ব্যাধিকে সারাতে গেলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। বিয়ের সময় মা তোমার জন্য দাসী আনতে বলা ছেলেকে শেখান দাসী নয় বন্ধু বলতে। সন্তানকে শেখান একজন মেয়ের শরীর মন তার নিজের, সেটা রাষ্ট্র, সমাজ, পরিবার বা স্বামীর কারো নয়। একজন নারীকে সিদ্ধান্ত নিতে দিন তিনি কি করবেন তাকে নিয়ে। তিনি মিনিস্কার্ট পরবেন না বোরখা, তিনি বিয়ে করবেন না ডিভোর্স, লিভিনে থাকবেন না প্রেমে, সেটা একজন নারীকেই ঠিক করতে দিন। একজন নারী কারো অধিকৃত নয়। জল, জমি, জঙ্গল, ভূখণ্ডের মতো কাঁটাতার দিয়ে নারীকে অধিকার করার চেষ্টা করবেন না। বেড়া দেবেন না, বেড়ি পড়াবেন না পায়ে। নিজের মধ্যে শুধু এইটুকু মনস্তাত্ত্বিক পরিবর্তন আনুন, সন্তানকে শেখান সেগুলো, তাহলে ধর্ষণ অনেকাংশে কমে যাবে। আর একটা কথা, মেয়েদের ইজ্জত বা সম্মান মেয়েদের জনিতে থাকে না। পরিবার বা সমাজের সম্মান মেয়েদের জনির ওপর চাপানো বন্ধ করুন। যে কোনো মানুষের সম্মান তার আইডেন্টিটিতে থাকে। সেই পরিচিতি গড়ে তুলতে একজন পুরুষকে যতটা স্পেস দিয়ে থাকেন, ঠিক ততটাই নারীকে দিন, দেখবেন সমাজ পুরোপুরি বদলে গেছে। শুধু এইটুকু করুন। এইটুকু করলে অনেকটা আমরা করতে পারবো। ধন্যবাদ।